নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্নারা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাহরাইন শাখা বিএনপির সভাপতি আইয়ুব ভূঁইয়া, যুবদল সদস্য আবু হানিফ, কামাল হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি MK আলম খোকন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, ঢালুয়া ইউনিয়ন যুবদল মশিউর রহমান মামুন ভূঁইয়া, বেলাল মহাজন, সোহরাব হোসেন বিপ্লব, গাজী সোহেল, মুরাদ হোসেন, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক ইউসুফ মজুমদার ও ঢালুয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই মন্নারা বাজারে মিছিল করেছে মোবাশ্বের ভাইয়ের যে মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলা যেন উঠিয়ে নেয়, আর যাদেরকে অ্যারেস্ট করে জেলখানাতে বন্দী করে রেখেছে অতি সত্বর বিনা শর্তে তাদের যেন জামিন করে দেয়। আমরা ঢালুয়া ইউনিয়ন পরা 28-30টা সিএনজি 40-50টা মোটরসাইকেল বহন নিয়ে আমরা নেতার সাথে ঢালুয়া থেকে একসাথে দাবাতে গিয়েছি। একসাথে দাবাত খেয়ে আমরা বাঙ্গরডা সমাবেশ করেছি। আমার নেতা এই ধরনের কোন অকারণের সাথে জড়িত ছিল না। তথাকথিত খুনি আব্দুল গফুর ভূঁইয়া সাহেব আমার নেতাকে মিথ্যা মামলা দিয়ে আমাদের নাঙ্গলকোট থানা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব নিয়ে পরে ছাত্রদল সহ 40 জন নামে মামলা করছে, মিথ্যা মামলা, এবং কি অজ্ঞাত 30 হইতে 40 জন নাম আছে। আমি বলতে চাই, আমরা যারা এখানে আছি অধিকাংশ লোক ওই দিন নেতার সাথে আমরা দাবাতে গেছি, দাবাত খেয়েছি। আমাদের নেতা আমাদের গাড়ি বহর আমাদের সাথে ছিল, তাহলে আমার নেতা কিভাবে ওই মরা লোকের টোটা চাবি ধরলো, কিভাবে আমার নেতাকে মারলো? আমরা এর বিচার চাই। নাঙ্গলকোট থানা ওসি মহোদয়ের কাছে আবেদন, আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আমার নেতা দোষী হয় আমার নেতার বিচার করেন, আমাদের আপত্তি নাই। নয়তোবা যারা এই খুনের সাথে অপকর্ম লিপ্ত আমার নেতাকে দাগ লাগাইছে, আমরা তার উপযুক্ত বিচার চাই। গত শনিবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে হেসাখাল ইউনিয়নে। সেলিম অত্যন্ত ভালো লোক ছিল। তার মৃত্যুকে কেন্দ্র করে, তার মৃত্যুকে পুঁজি করে এক শ্রেণীর দালাল চক্র, আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা এখনো সক্রিয়। আপনারা জানেন গত 17 বছর এই এলাকার প্রত্যেকটা ছেলে বিভিন্ন মামলা হামলায় জর্জরিত। আজকের এই সময় এসেও আমাদের যারা মাঠে সব সময় সক্রিয় ছিল এখনো তাদেরকে বিভিন্ন কৌশলে এদেরকে আবারও বিভিন্ন কেস দিয়ে বিভিন্নভাবে এদেরকে আবারও হয়রানি করা শুরু করেছে। আপনারা সব সময় সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে যেই কোনো ধরনের ডাক আসে, মোবাশ্বের ভূঁইয়ার যেই কোনো ডাকে আমরা সাড়া দিয়ে আমরা যেই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আগে চলি, আগে ইনশাল্লাহ এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি দ্রুত আমাদের নেতৃবৃন্দ মোবাশ্বের আলম ভূঁইয়া, মনির আহমেদ, জনাব কামরুজ্জামান টিটু, আব্দুল মমিন সহ সকল নেতৃবৃন্দর অতি দ্রুত এদের মামলা প্রত্যাহার করে নিতে হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।